আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অবিরাম ভালোবাসা। বাংলাদেশ ছাত্র সমাজ, যুব সমাজ এবং আমার সহযোদ্ধা ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষভাবে আমার প্রবাসী ভাইদেরকে শ্রদ্ধা জানিয়ে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে কিছু গুরুত্ব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা কমেন্টসে জানাবেন এবং ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন, আমি একটা জিনিস বুঝতেছি না যে উপদেষ্টারা এনসিবির সাধারণ একটি নেতার কাছে, যার রাজনীতির কোনো নেই, কালকে রাজনীতির একটি সংগঠন তৈরি করে, সে এত সাহস কোথার থেকে পায়? এবং উপদেষ্টারা তার কাছে কোন দিকে ধরা, প্রশাসন তার দিকে কোন দিকে ধরা আছে, সেটাই আসলে বুঝে পাচ্ছি না। সেটা হলো নাছির বাটপারি না নাছির পাটোয়ারি, আপনারা যাই বলেন। এই কুলাঙ্গার নাছির কিভাবে এতদিন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কথা বলছে, এখন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর মাথায় গিলু নেই। এই কথা বলার সাহস তারা কোথায় পায়? এবং আমাদের দেশের প্রশাসন তার কাছে কোন দিকে ধরা আছে সেটা আদৌ আমরা জানি না। তবে আপনারা যদি কেউ জানা থাকেন অবশ্যই জানাবেন। এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব সহকারে আমি সবাইকে বলবো, উপদেষ্টাগণকে, যে আপনারা নাছিরের কাছে কি ধরা আছেন কোনো দিকে, নাকি নাছির আপনাদের বস? এমনই তো মনে হচ্ছে। ওর মতো একটি সাধারণ একজন পাবলিক আমি মনে করি, কেন ওর এখনো রাজনীতির নিবন্ধন পায়নি দলের, এবং ওর কোনো প্রতীক নেই, সে কিভাবে এইরকম কথা বলে? এই সাহস কোথার থেকে আসে? আসলে এটা আমি মনে করি আপনাদের ব্যর্থতা। এই কারণেই এর মতো ছেলে এরকম কথা বলার সাহস পাচ্ছে। আর বিশেষভাবে আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন, এখানে আপনারা দেখছেন যে জামাত শিবির, যেটাকে আপনারা সবাই এক নামে চিনেন, ধর্ম ব্যবসায়ী, মুনাফেক, এই মুনাফেক ধর্ম ব্যবসায়ীদের যে ক্যান্ডিডেট, তারা আপনারা দীর্ঘদিন দেখে আসছেন, তারা ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার রাজনীতি করছে। এখন বর্তমানে জামাত শিবিরের পক্ষ হয়ে তারা বিপি নির্বাচন করতেছে। দুঃখজনক ঘটনা। প্রশাসন কি করতেছে এবং এগুলি কি প্রশাসন দেখতেছে না? আসলে কি এদের কাছে কি প্রশাসনের হাত পা বাঁধা, নাকি সেটা উপরাল্লাই ভালো জানে? এবং আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। তবে আমি একটা জিনিস স্পষ্ট জানি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলে সবার হৃদয়ে স্থান নিয়ে দিয়েছে এবং সবারই একটি গ্রহণযোগ্য দল। আমি বিশ্বাস করি তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এবং ইনশাল্লাহ এবার ধানের শীষের পক্ষেই হবে, ধানের শীষের জন্যই হবে। যুব সমাজের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আর এবার ইনশাল্লাহ ধানের শীষের পক্ষেই হবে। আমি দেখি যে অধিকাংশ ভোটেই ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ। তবে আমাদের অনেক কার্যক্রম আছে সাংগঠনিকভাবে, এগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে। প্রচার প্রচারণা করতে হবে নির্বাচনীয়, প্রতিটা ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়, জেলায় আমাদেরকে নির্বাচনীয় প্রচার প্রচারণা করতে হবে। আর বিশেষভাবে আপনারা জানেন চাঁদাবাজির বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে, এবং সেনাবাহিনীদের নাম্বার দেওয়া হচ্ছে প্রতিটা বিভাগে বিভাগে, প্রতিটা জেলায় সেনাবাহিনীদের নাম্বার আছে। আপনারা যেখানে চাঁদাবাজির এরকম কোনো ব্যাপার দেখবেন, আপনারা সাথে সাথে সেনাবাহিনীদেরকে কল দিয়ে সাথে সাথে ধরাই দিবেন।
তখনই দেখা যাবে যে কারা চাঁদাবাজি করতেছে, কারা লুটপাট করতেছে, তখনই ধরা পড়বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাই কখনো চাঁদাবাজিতে জড়িত ছিল না এবং নাইও। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব কিন্তু স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, চাঁদাবাজি করা তো দূরের থাক, চাঁদাবাজি লোকদের সাথে যদি কারো বন্ধুত্ব থাকে সেও দল থেকে বহিষ্কার হয়ে যাচ্ছে। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ এবং এটাই নীতি, এবং সেই আদর্শ মেনেই আমরা দল করি, সেই নীতিমালা মেনেই আমরা দল করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতের দিনগুলো আমরা সামনে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।